হ্যালো গাইস, হ্যালো হ্যালো। দেখেন আমার কবুতরগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো গাইস, এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল এখানে আমি একটা প্লাস্টিক দিয়েছিলাম, প্লাস্টিকটা ভালো করে লাগানো হয় নাই, যার কারণে আবার আমি ওটা নিয়ে ফেলছি। ওই যে দেখেন এখানে আমি রেখে দিয়েছি, ওইটা আবার ভালো করে সেটআপটা করতে হবে এখানে ভালো করে, কারণ ওইভাবে যেভাবে আমি লাগিয়েছি ওইভাবে কিন্তু হচ্ছে না, পানি জমে যাচ্ছে, তারপর এখানে নেটগুলা জ্বলে যাচ্ছে, ভেঙে যাওয়ার চান্স আছে। সে কারণে আমি এটা আবার নতুন করে সেটআপটা করব, সে কারণে আমি খুলে রাখছি। ওকে, এখন দেখেন কবুতরগুলো ছেড়ে দিয়েছি। আরেকটা কথা হচ্ছে, আমাদের এই কবুতরের মধ্যে আপনারা যারা রেগুলার দেখেন আমার ভিডিও, আমার এই কবুতরের মধ্যে কোন কবুতরটা আপনাদের পছন্দের আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, দেখি কোন কবুতরের বুটটা বেশি আসে। ওকে, আমার কিন্তু বেশি পছন্দের সেটা হচ্ছে আমাদের এই ফেশওয়ারি জোড়াটা, তারপর হচ্ছে লক্ষাও আছে মোটামুটি, তারপর হচ্ছে ককা তো আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, ককা কিন্তু আমাদের নতুন কবুতর, সো এটা এখনো ডিম বাচ্চা এখানে ভালো করে নাই। মাদিটা এখানে আমাদের পুরাতন কবুতর, নটটার সাথে নতুন জোড়া দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই ফেশওয়ারি জোড়াটা আমার বেশি পছন্দের কবুতর, ফেভারিট। আর আপনাদের কি কোনটা অবশ্যই দেখি কমেন্ট করে বলবেন, দেখা যাক কোন কবুতরটা আমার ফার্মের আপনাদের পছন্দ, কোনটার বুট বেশি আসে। ওকে, সো এখানে এই দেখেন ময়ূরটা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন কি করতেছে, দেখছেন, এটা কিন্তু একদম ভয় পায় না একদমই ভয় পায় না। এই খাবার দেওয়ার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে সাথে নিয়ে চলে যাব হচ্ছে কবুতর বাজারে, আমাদের গ্রামের একটা কবুতর বাজারে। দেখা যাক আজকে কি কবুতর পাই। ওকে, ফুল ভিডিও দেখবেন। এই যে দেখেন আমি ডিমের খোসা খাওয়াচ্ছি আজকে। ওহো, হোয়াইট 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 হোয়াইট। ওকে, এই দেখেন। ওকে ওকে, দেখেন কি পরিমাণ খাচ্ছে ডিমের খোসাগুলা, মাশাআল্লাহ। এই যে আমাদের ককা কবুতরটা ডাক দিচ্ছে, দেখছেন, ওটার আওয়াজটা একদম ছোট হয়ে গেছে, আওয়াজটা একদমই ছোট হয়ে গেছে। তো এটাকে এখন আমি আওয়াজটা বাড়ানোর জন্য ওষুধ খাওয়াবো, অ্যান্টিবায়োটিক খাওয়াবো, কারণ ওইখানে একটু গলাতে তার কফ জমে যাওয়াতে সমস্যাটা হয়েছে। অ্যান্টিবায়োটিক খাওয়াবো পরে, এর আগে আমি তাকে সরিষার বীজ খাওয়াবো, যাতে করে গলাটা পরিষ্কার হয়, এখানে কফ জমে গেলে আওয়াজটা আর আসে না আর কি। একদমই কমে গেছে আওয়াজটা, দেখা যাক কি হয়। আমি তাকে প্রথমে সরিষার বীজ খাওয়াবো, এরপরে আমি তাকে অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো, তো যাতে করে কফটা চলে যায়। কফটা যদি লেগে যায় সেক্ষেত্রে যাওয়ার চান্সটা কম থাকে। একদম একটু করে সর্দি হলেই কিন্তু ওষুধ খাওয়াই ফেললে ভালো হয়, না হলে কবুতরের আওয়াজটা ছোট হয়ে যায়। এই যে সরিষা নিয়েছি, সরিষা আর কালো জিরা মিক্স, তো এটা দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, এই এই আস্তে আস্তে আস্তে, এই ওয়াই, ও দেখেন। ওকে ওকে, ওকে গাইস, দিয়ে দিয়েছি, সরিষাগুলো খাচ্ছে। সো বৃষ্টি হয়েছিল, যার কারণে এই অবস্থা। আসলে কবুতরের সর্দি হয়ে যায়, কবুতরের চোখের অসুখ হয়ে যায়, কবুতরের গলায় কফটা জমে যায়, যার কারণে আওয়াজটা চলে যায়। তো এগুলা আসলে যদি সরিষা খাওয়ানো হয় সেক্ষেত্রে গলা নাক মুখ পরিষ্কার হয়, আর বৃষ্টির কারণে বৃষ্টিতে না ভিজালেই হয়। তারপর কবুতরের ফার্ম ভালো করে পরিষ্কার রাখতে হয়, যাতে ভিজা ভাব না থাকে, গ্যাস না হয় আর কি। তাদের মল ত্যাগ থেকে কিন্তু গ্যাস হয়ে যায়, যার কারণে এগুলা হয়ে যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস, ওয়াইট এ মিনিট গাইস, ওইটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি। এই যে দেখেন আমার কবুতরের ফার্ম, এটা হচ্ছে আমার আগের কবুতরের ফার্ম, যেখানে আমি কবুতর পালন করা শুরু করছিলাম। এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুমটা, সিঁড়ি ঘরের। এখানে কবুতর পালন করতাম, এখানে কবুতরের বাসা ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ড এখনো লাগানো আছে, দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যান্ড লাগানো আছে। সো এখানে আমি কবুতরের একটা ফার্ম করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বাসাগুলো প্লাস্টিকের তৈরি। যারা আমাকে রেগুলার দেখছেন একদম অনেক আগে থেকে, আপনারা সবাই জানেন এখানের ভিডিও দেওয়া আছে, এগুলার ভিডিও দেওয়া আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন এগুলা বাসাগুলা তৈরি করা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিড়াল একটা এসে বাচ্চা বের করছে। ওকে, আমি দেখাই আপনাদেরকে, এগুলা একদমই দেখা যায় না,
ওকে, একদমই দেখা যায় না এগুলা। আমি বলি আপনাদেরকে আগে, এগুলা গাইস আমি আসার সাথে সাথে এখানে ছিল, এই যে এখানে ছিল, আমাকে দেখার সাথে সাথে এগুলো লুকাই গেছে। এগুলা লুকিয়ে যাওয়ার কারণে আমি অনেকদিন যাবত আমি জানতামই না এখানে যে বিড়াল বাচ্চা বের করছে। আম্মু সকাল সকাল উঠছিল একদিন, উনি এসে দেখছে, তারপর আমাকে বলছে। আমি এসে রাতে অনেক চেক করছি, দেখতেছি না এখানে কোনো বিড়ালের বাচ্চা। আজকে সকালে দেখলাম এখানে ছিল, হঠাৎ লুকাই গেছে, একদম দেখা যাচ্ছেই না। আমি আপনাদেরকে ভালো করে দেখাই, এখানে কি কোনো বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা? এই যে দেখেন, এই যে ভালো করে দেখাচ্ছে, কোনো বিড়ালের বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে দেখেন কিভাবে লুকাই গেছে, দেখেন ওই দেখেন পাগুলা দেখা যাচ্ছে, দেখছেন? এখন আমি দেখাই আপনাদেরকে একটু করে। এই যে উফ উফ, এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ভালো করে দেখাই। এই এই দেখেন বাচ্চাগুলা, দেখছেন? 3টা বাচ্চা কত বড় বড় হয়ে গেছে দেখেন। আমি কত লেট করে দেখতেছি এই বাচ্চাগুলা, চিন্তা করে দেখেন একটু করে। এই দেখেন ওটা লুকাই গেছে, দেখছেন কি ফাজিল এগুলা, মাশাআল্লাহ। ওকে, তাদেরকে ডিস্টার্ব না করি, ওকে, তাদেরকে আমি ডিস্টার্বটা না করি, আপনাদের জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডিস্টার্বটা করলাম। ওকে, ওইটা দেখেন কোথায় চলে গেছে। ও ভাই ভাই ভয় পাইছে, এদিকে আছে, একদম একদম একটা ব্ল্যাক কালার আছে, ওইটা অনেক সুন্দর লাগে, একদম পিওর ব্ল্যাক। দেখেন বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে, আমি আজকেই জানলাম। বাচ্চাগুলো একদম লুকাই থাকে, একদমই বোঝা যায় না এখানে বাচ্চা আছে, চিন্তা করে দেখেন। আর আমাদের কবুতর ফার্মের তেমন একটা সমস্যা হচ্ছে না, এগুলা রাতের বেলা আসে হয়তো। ওকে, এদেরকে এখন দিচ্ছি গম আর ভুট্টা। ওকে, ও ভাই কি ডিস্টার্ব করে এরা, দেখছেন? গম আর ভুট্টা দিয়েছি, কারণ আমার গম আর ভুট্টা ছাড়া আর কিছু নাই। দেশের অবস্থা খারাপ, আপনারা জানেন, আন্দোলন হয়েছিল, কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, দেশের অবস্থা খারাপ। তো খাবার আমার শেষ হয়ে গিয়েছিল, আনতে পারি নাই, যার কারণে জাস্ট আমার গম আর ভুট্টা আছে। ভুট্টাগুলা হচ্ছে আমার চাষ করা ভুট্টাগুলা, তো এগুলো আছে, এখন এগুলো দিচ্ছি। সবাই খেয়ে নিচ্ছে একদম, দেখতে পাচ্ছেন। আর আজকে কিন্তু বাহিরে ছাড়তে পারছি, এতদিন পরে বৃষ্টি হচ্ছিল আর এখানে খাদা হয়েছিল, যার কারণে। সো আমি ওইটা কিন্তু সেট আপ করবো, নেক্সট ভিডিওতে দেখবেন হয়তো আবার, দেখা যাক। এখন আমি চলে যাব হচ্ছে কবুতর বাজারে। সো গাইস, চলুন আমার সাথে কবুতর বাজারে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের একটা কবুতর বাজার শুরু হয়ে গেছে, বেচা কেনা, কবুতরও আসতেছে, মানুষও আসতেছে, জমজমাট হয়ে উঠতেছে কবুতর বাজার। এখানে এখন বিভিন্ন ধরনের কবুতর আসতেছে, বিভিন্ন ধরনের পাখি আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ডাকাডাকিটা করতেছে, অনেক সুন্দর এই জোড়াটা। এইদিকে সাইডে দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর কবুতর, আসলে এগুলা দেখলে মন মুগ্ধ হয়ে যায়, যার কারণে বাজারে চলে আসি যখনই সময় পাই। বাজারের সাইডে কবুতরের দোকানে দেখা যাচ্ছে হেভি পরিমাণের কবুতরের কালেকশন, মাশাআল্লাহ। এখানে একটি লক্কা জোড়া দেখলাম, যেটা অনেক সুন্দর, এটার সাথে আমি কিছুক্ষণ খেলা করলাম। এইরকম কালো লক্কা জোড়া কোনো এক সময় নিব আমি ইনশাআল্লাহ। এই দৃশ্যটা একটু করে দেখেন, মন মুগ্ধ হয়ে যাবে। সে কবুতরগুলো বিক্রি করতে আসছে আর এখানে ছেড়ে দিয়ে সে ডাকাডাকি করাচ্ছে, দেখেন অবস্থা। এখানে দেখেন এই কবুতরটা কি সুন্দর করে জুটিতে কালার করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই কবুতরটা হঠাৎ করে পালিয়ে যায় আর সবাই মিলে এই কবুতরটা ধরার জন্য অনেক চেষ্টা করে, দেখেন কিভাবে ধরে এই কবুতরটা। না মারা এই এরা তো নদীর এরা আমি দাও এই তো না ওই এই বাইরে দেখো বলে ভাই আমার তো না হ্যাঁ রে হ্যাঁ এই না এই বড় না লা ইলাহা ইল্লাল্লাহ Kalau ada dia, kalau ada dia. Kalau ada dia, kalau ada dia. Abu.
ট্যাঙ্ক বাঁধা ওকে গাইস, বিদায় নিচ্ছি আজকের এই বাজার থেকে। কবুতর নিতে পারলাম না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।